দুর্গা মায়ের কি জয়। তো আসছে বছর আবার হবে, বুঝতেই পারছো আজকে হচ্ছে দশমী আর চলে এসছি বরণ করতে। তো তোমাদের বন্ধু বর্ণালী আর এদিকে দেখতেই পাচ্ছ। সত্যি কথা বলতে এই দশমীর দিন এলে না মনটা সত্যি খুব খারাপ লাগে, সবারই খারাপ লাগে, কারণ এই দিনটার জন্য আমরা ওয়েট করে থাকি মা দুর্গা কবে আসবে। আবার আস্তে আস্তে দিনগুলো কি করে যে কেটে যায়, এই দশমীর দিন এলে না মনটা খুব খারাপ করে যে আবার মা চলে যাবে আবার 1 বছর পর। এই আশাটাই একটা আনন্দ আমার মনে হয়, এই যে ঠাকুর চলে এলো আবার চলেও যাবে, তো কি করব, সব কিছুই মেনে নিতে হবে। আর চলে এসেছি ছেলেকে খাইয়ে স্নান করে বাড়িতে পুজো করে এরপরে মাকে বরণ করতে। এরপরে যাব বাড়িতে খাবার বানাবো, আজকে লুচি পুচি কিছু করব, দেখি কি করি। আর এদিকে সবার হয়ে গেছে, আমাকে ঠাকুরমশাই বলছেন যে এখানে থাকো, দেরি হলো না, ছেলেকে খাইয়ে নিয়ে এলাম। তো এদিকে সিঁদুর কোটোটা আমি খুলতে পারছিলাম না, তো ওই কাকিমাকে বললাম একটু খুলে দিতে। এদিকে আমার হাজব্যান্ড ক্যামেরা নিয়ে আছে, ফোন নিয়ে আছে। আর আমি না বুঝতে পারছিলাম না, যেহেতু অনেকটা উঁচু, তো আমি কি করে দেবো। ঠাকুরমশাই বললেন যে এদিকে দাও, আমি দিয়ে দিচ্ছি। তো আমি বুঝতে পারছিলাম না। আর সত্যি কথা বলতে এবছরই আমি প্রথম মানে বরণ করলাম, মানে আগের বছরও করেছিলাম আমাদের শ্বশুর বাড়িতে, কিন্তু ঠাকুর মানে নিচে ছিল যেহেতু হাত পেয়েছিলাম। আর এই বছর যেহেতু মন্দিরেই রয়েছে, তো এই ঠাকুরমশাই নিয়ে নিলেন, দিয়ে উনি দিয়ে দিলেন। তো যাই হোক, তো দেখতে থাকো, আমার পরে কথা বলছি। এলো 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 দুর্গা মা, এলো 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 দুর্গা মা, এলো 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 দুর্গা মা, এলো 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 দুর্গা মা। এলো এই এক চালাতে ছেলে মেয়ের সঙ্গে সাথে, কটা দিন জমিয়ে মজা, ছোট বড় সবাই রাজা। এলো এই এক চালাতে ছেলে মেয়ের সঙ্গে সাথে, কটা দিন জমিয়ে মজা, ছোট বড় সবাই রাজা, এতটাই বড় মায়ের মন। দুর্গা মা বলো দুর্গা মা, 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 দুর্গা মা বলো দুর্গা মা। ঢাকের আওয়াজ শাঁখের আওয়াজ মন করে চনমন, অল্প হলেও আড্ডা হবে গুছিয়ে উচ্চাটন। ঢাকের আওয়াজ শাঁখের আওয়াজ মন করে চনমন, অল্প হলেও আড্ডা হবে গুছিয়ে উচ্চাটন। কাছেদের সঙ্গে পেলে খুশি আর ধরে। আর ওই যে দেখতে পেলে তো আমাদের বারান্দাতে বসেছিলাম, ওদিক দিয়ে রাস্তা দিয়ে ঠাকুর যাচ্ছিলো, তোমাদেরকে দেখালাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ছেলে রেডি পুরো, এবার যাবে গঙ্গার ধারে, যাব আমরা সবাই। তো কে কে যাচ্ছি চলো তোমরা একটু পরে হয়তো বুঝতে পারবে। আর আমার ছেলের দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই ড্রেসটা পরানো হয়নি, এটা দিদি দিয়েছে, তো ভাবলাম চলো আজকে প্রত্যেক দিন তো একটা করে নতুন পরিয়েছি, তো আজকে এটাই পরাই। আর এদিকে আমার হাজব্যান্ড বললো যাওয়ার আগে ফটকাগুলো, আমি ও বললো যে চলো নিয়ে চলো, আমি বললাম ঠিক আছে। আর আমি রেখে দিয়েছি ফ্রিজের ওপরে, আমি ভেবেছিলাম ব্যাগে ভরবো আর সব লেগেছি, তো রাস্তায় অর্ধেকটা বেরিয়ে পড়েছে, তারপরে মনে পড়ছে যা ফটকাগুলো তো আনা হলো না। আর এই দেখো এবার বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ এখানে সবাই রয়েছে, মা বাবা দিদি ভাই জামাইবু সবাই প্রত্যেকেই। তো এখানে বসে আছি বলছি সরি, দাঁড়িয়ে আছি। এবার যাব আমরা নিচে,
তো এটা হচ্ছে গঙ্গার ধারে আছি, মানে এখন যাব। তো দেখতে পাচ্ছ যেহেতু মিউজিক চলছে এই জন্য এখানে কোনো কথাই বলিনি আর চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের মা দুর্গা চলে এসছে, এবার যাওয়ার পালা। তো আর কি, মন খারাপ করলে চলবে না, আবার আসছে বছর আবার হবে, তাই না বলো? তো এদিকে হচ্ছে জাইবু আর ফটকা নিয়ে এলো অনেক, তো বাচ্চাদের জন্য। আর এখানে কথা বলতে পারছি না, বুঝতেই পারছো মিউজিক চলছে, কপিরাইট ক্লেম চলে আসবে। আর সবাইকে দেখো কেমন লাগছে। তো ওদিকে ভয়ে দুজনা দেখো কোলে উঠে পড়েছে, ফটকা ফাটাচ্ছে। তো ওদিকে বাবা কোলে নিয়েছে বাবুকে, আর ওদিকে দিদি। আর ও তো জানোই গান চললে নাচতে শুরু করে দেয়, ওর কোলে নাচতে শুরু করে দিয়েছিলো আমার বাবার। তো আমি বললাম বাবা তুমি ওকে নিচে নামিয়ে দাও। আরও দেখো নাচ করছে, দেখো এদিকে ঘুরে, মানে এদিকে একটা ঘুরছে ওইদিকে ঘুরছে, কারণ যেতে পারছে না। তো ওইদিকে ফটকা ফাটাচ্ছে, ওদিকে নাচানাচি করছে। তো রিকের নাচটা দেখো, ও কেমনভাবে নাচছে, আমারই হাসি লাগছে। তো ওরাই আনন্দ করছে, তাই না বলো? বাচ্চা তো তো আনন্দ করুক, তোমরা রিকের নাচ দেখো আর এই মিউজিকটা শুনতে থাকো। এবার চলো যাওয়া যাক মায়ের কাছে। তো একটু মায়ের কাছে গিয়ে পায়ে হাতে নমো করে আসি। তো ওখানেই দাঁড়িয়েছিলাম, ওখান থেকে এবার যাব রাধার ঘাটে, মানে পরের ঘাটে। তো ওখানেও ঠাকুর দেখে তারপরে এবার বাড়ি ফেরার পালা। তো আর বেশিক্ষণ থাকবো না, কারণ ছেলে দুপুরবেলায় ঘুমায়নি ঠিকঠাক, আর ও না মানে এই সন্ধ্যের সময় হলে ঘুমিয়ে পড়ছে। তো চোখ ঢুলু করছে। এখনই ধরো 8:30 বাজে, তো যেতে যেতে 9টা বাজবে বাড়ি পৌঁছাতে। তো ভাবলাম চলো নমো করে এবার পরের ঘাটে। এটা হচ্ছে শ্মশান ঘাট, ভৈরবতলা শ্মশান ঘাট। তার পরের ঘাটে যাব পাশে রাধার ঘাট। দেখো চলে এসেছি। চলো ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।